সিম্পল পিয়াস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো আজকে কত মেঘলা মেঘলা ওয়েদার, সকাল থেকে অনেক কুয়াশা এসেছিল, তো যদি সকাল সকাল উঠিনি। তো এখন ওই 8টা মতো বাজে, তো এখন উঠেছি। তো এই দেখো এরপর হচ্ছে ব্রাশ করবো। আর এইদিকে দেখো চায়না দি বসে আছে। আর আজকে সরস্বতী পুজো, তো সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তার সাথে সাথে আজকে তো ভ্যালেন্টাইন ডে। তো দেখা যাক, তোমাদের দাদাভাই তো কোনো দিন কোনো গিফট দেয় না, আজও দেবে না। যাই হোক, এই যে দেখো ক্রিসের দুজন বন্ধু চলে এসেছে ওকে ডাকতে, যে খেলবো, তারপর যখন বাউন আসবে তখন হচ্ছে পুজো করবে। আর এইদিকে মা হচ্ছে সবজি টবজিগুলো সব কেটে রেডি করে রেখে দিয়েছে। এরপর চান টান করে হচ্ছে সব রান্নাবান্না হবে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো কত জল খায়, বলেছিলাম না খুব জল খায়, আসবে আর ঢুকঢুক করে জল খাবে আর বোতলগুলোকে খালি করে চলে যাবে, এইটাই করে। আর আমি জল ভরতে ভরতে ক্লান্ত হয়ে যাই। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর এই যে দেখো চায়না দিয়ে এসেছিলো হচ্ছে ফুল নিতে, কিন্তু ফুল একটাও নেই, কেন জানি না। এখন না একটাও ফুল ফুটছে না, একটাও না। যখন প্রচণ্ড শীত ছিল তখন যদিও ফুল ফুটছিল, কিন্তু এখন ফুটবে না। আর এই যে দেখো কত হাসে, আমি ওইটাই বলছি, এত হাসিস, এই যে গালগুলো ব্যথা করে না, বলছে না আমার অভ্যাস হয়ে গেছে। আর এই যে দেখো পুকুরের মাছ হচ্ছে নিয়ে এসেছে। তো আর পুকুরের মাছ বলেই সবাইকে একটা একটা করে দেওয়া হয়, একটা আমার মাকে, একটা বড় ননদকে, একটা বড় ননদের মেয়েকে, তারপর কাকা শ্বশুরদের বাড়িতে একটা, সবাইকে একটা দুটো করে দেওয়া হয়। আর এবার একটু বেশি মাছ পেয়েছিল ওই জন্য, কিন্তু এক দুবার আবার পাইও না, খুব কম পাই, তখন হয়তো কাউকে দেওয়া হয় না, এমনটা হয় আর কি। তো চলো এই যে দেখো পর মাছগুলো আগে কেটে নিলাম, কারণ মাছগুলো যদি কাটা না থাকে তাহলে দেখবে চান টান করে মাছগুলো ধুতেও খুবই বিরক্ত লাগে। তো ওই জন্য বললাম যে আগে মাছগুলো কেটে নাও, তাহলে ধুয়ে টুয়ে রেডি করে রেখে দেবো, আর তারপর রান্না করতেও সুবিধা হবে। তো ওই জন্য আগে সব কাজ ছেড়ে আগে হচ্ছে মাছগুলোকে সবাই মিলেই ধুয়ে নিচ্ছি। আর এইদিকে চায়না দি বলছে যে এগুলো কে করেছিল, যে দুদিনের রান্না বান্না সব একদিনে করতে হবে, তারপরের দিন বাসি খেতে হবে, এগুলো কে যে করেছিল কে জানে। সত্যি দুদিনের ঝামেলাটা কিন্তু একদিনেই হয়। ভাবে যে একদিনে রান্না বান্না থাকে না, কিন্তু দুদিনে যে রান্নাটা একদিনেই করতে হয়, সেটা তো অনেক খাটালিও হয়ে যায়। তো সারাদিন শুধু রান্না বান্নাই হবে আজকে, এরকমটা হয়। এবার দেখো এখানে ক্রিস চলে এসেছে, এতক্ষণ ছিল না, বন্ধুদের সঙ্গে খেলছিল। এরপর ওর বাইনা ও হচ্ছে একটু ক্যামেরা করবে, তো ওকে দিলাম। ও আজে বাজে যেরকম পারে ক্যামেরা করে, কি করবে, যখন করবে বলছে করতে তো দিতে হবে, করতে দিয়েছি। এই যে দেখো এরপর হচ্ছে ওর বাবা হচ্ছে মাছ ভাজবে, তো সেটারও একটা ভিডিও করেছে। তো তখন ওর বাবাকে বকলো, তখন চলে এলো কাঁদতে কাঁদতে, তারপর হচ্ছে ফোনটা রেখে দিয়ে চলে গেলো। তো ও এই ভিডিওটা ওই করেছিল। তো তারপর হচ্ছে মাছগুলো সব কাটা হয়ে গেছিলো, ধোয়া হয়ে গেছিলো। তো এরপর হচ্ছে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে এই যে হাঁড়িটার মধ্যে রেখে দেবো। তারপর হচ্ছে আমরা চান টান করতে যাব, তারপর চান টান করে ক্রিসকে নিয়ে যাব হচ্ছে পুষ্পাঞ্জলি দিতে। তো চলো ঝটপট করে নিই, তারপর চান টান করে নেবো। আমার আজকে পাঞ্জাবি এইদিকে ওরা দুই বন্ধু একই পাঞ্জাবি পরেছে, সেটাই আস্তে আস্তে বলছিল যে মা আমার আর পিয়ুষের হচ্ছে একই পাঞ্জাবি। এদের এই পাঞ্জাবিগুলো ওদের দাদু ভাই এনেছে, বাবা যখন গঙ্গাসাগর গিয়েছিল, তো সেই পথে মায়াপুর দেখিয়ে এনেছিল, তো তখনই হচ্ছে গিয়েছিল, তো সেই পথে এনেছিল, মায়াপুর থেকে পাঞ্জাবি দুটো এনেছিল। একটা ওর দাদু এনেছিল আর একটা ক্রিসের দাদু এনেছিল। তো এরপর ওদের পুজো হয়ে গেছে, মানে পুজো হয়নি এখনও, যজ্ঞ টজ্ঞি হতে বাকি আছে। তো এখন হচ্ছে এদেরকে পুষ্পাঞ্জলি দিয়ে দেওয়া হবে। हस्ते भगवती भारती देवी नमस्ते नमः नमोनिताय वेदांत वेदांत महाभागे विद्ये कमलो लोचने विश्वरूपे विशालाक्षी विद्याङ्गेहि नमस्ते वज्जल लोचन
काली भगवती भारती देवी नमस्ते विनोमान उद्वेगान समाधिरामान विद्याधान विद्याध्यान पुरोहित महाविष्णु सवार কৃষ্ণের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, তো ওদেরকে বললাম একটু এখানে বস, ততক্ষণ যজ্ঞিটা হয়ে যাক, তারপর প্রসাদ নিয়ে বাড়ি যাবে। আর এই যে দেখো, এই একটা ভাই হচ্ছে আমাকে রাগাচ্ছিল ব্লগ করি বলে। তো বাড়ি এসে আমি হচ্ছে ভাবলাম কালকে যে জামা প্যান্টগুলো কেচেছিলাম সেগুলো তো শুকায়নি, একটু রোদ উঠেছিল, তারপরে কিছুক্ষণ পরে বৃষ্টি, তো ওই জন্য জামা প্যান্টগুলো একটাও শুকায়নি। তো ভাবলাম আজকে ওগুলো সব রোদে দিয়ে দিই, তাহলে সব শুকিয়ে যাবে। তো আজকেও বৃষ্টির কথা আছে, জানি না যে বৃষ্টিটা কখন হবে। আর এখন তো সব পুজোতে বৃষ্টি হচ্ছে, কি দুর্গা পুজো, কি কালী পুজো, আর কি সরস্বতী পুজো। তো চলো, আমার মেলা হয়ে গেছে, এরপর নিচে যাব। তো নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আজকে কী কী রান্নাবান্না হচ্ছে। তো এই যখন নিচে চলে এসেছি, আর আজকে রান্নাবান্না হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি, ভাত, আর এদিকে আলাদা করে মাছটা হচ্ছে, যেহেতু ষাটকে তো নিরামিষ ভাত দিতে হবে, ওই জন্য তো মাছটা হচ্ছে গ্যাসে চাইনা দিয়ে আলাদা করে করছিল। আর এই যে দেখো, আমি হচ্ছে ভিডিও করছি, আমি রান্নাবান্না করি না, মাই করে রান্নাবান্না। আর এইদিকে মা হচ্ছে মাছটা ভাজছে, যেহেতু অনেকগুলোই দুদিনের রান্না, অনেকগুলো মাছটা ভাজতে হবে। আর এইদিকে আমি হচ্ছে ক্রিসকে ভাতটা খাইয়ে দেবো, যেহেতু সকাল থেকে কিছু খায়নি, একটু চা বিস্কুট খেয়েছিল, তারপর পুজোর ওখানে প্রসাদ খেয়েছিল, তো ওকে খাইয়ে দিয়েছি। তো এরপর হচ্ছে আমরাও খেয়ে নেব। আর এই জায়গাটায় যেহেতু রান্নাবান্না হয়েছিল, অনেক এঁঠো পড়ে আছে, তো ভালো এখানে খেয়ে নিই, তারপর হচ্ছে সব পাম্পটাম চালিয়ে ভালো করে সব ধুয়ে দেবো, তাহলে আর কোনো এঁঠো টেঠো থাকবে না। ওই জন্য আমরা সবাই আজকে এখানে বসে গেছি। আর রোদটা খুব একটা দেয়নি, ওই জন্য গরমও করেনি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর হচ্ছে সব ভালো করে ধুয়ে দেবো। তো আগে নিরামিষ রান্নাগুলো সব হয়ে গেছিলো, তারপর মা হচ্ছে এখানে মাছ টাছগুলো ভাজছিলো, তো অনেক তেল পড়ে গিয়েছিলো, ওই জন্য ভাবলাম একটু সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে দিই। আর বালতি করে তো জল বইতেও হবে না, পাম আছে, তো ওই জন্য ভালো করেই ভাবলাম গোটা উঠোনটাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিই, তাহলে কোনো এঁটো টেটো থাকবে না। তারপর রাত্রেবেলা এবার হচ্ছে শার্ট পাতা হবে, ওই জন্য। আর এদিকে হচ্ছে আমি ধুচ্ছিলাম, আর চায়না দিয়ে হচ্ছে থালটালগুলো ধুচ্ছিল। আর ক্রিস হচ্ছে আমাকে এত জ্বালাতন করে এই সময় যে কি বলবো, লোকে হয়তো শাশুড়ি শ্বশুরা দেখতে পারে না বসে থাকা বা কিছু, আর এদিকে আমার ছেলে আমাকে দেখতে পারে না, সত্যি দেখতে পারে না। আমি যদি একটু ফোন নিয়ে বসি বা কিছু করি না, তো একদম আমার গায়ে এসে ঝাঁপিয়ে ফোনটা নিয়ে এরকমটা করে। তো আমার ভাই সত্যি বলে যে সত্যি তোর ছেলে তোকে দেখতে পারে না। উঠলাম, তো ভাবলাম কাপড়গুলো তুলে নিয়ে আসি, তো এখন এসেছে যে কাপড়গুলো সব তুলে সব শুকিয়ে গেছে এবার। হায়রে কেসে কোটটারে পড়ে গেছে। আর এদিকে ক্রিসকে হচ্ছে আমি বকেছিলাম দুপুরবেলায়, তো ওই জন্য রাগ করে শুয়ে আছে, এখনও উঠছে না, বলছে আজ আমি আর উঠবো না। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।